খালি নমাজ পড়ার নাম ইবাদত নাই। নমাজ পড়িয়া আরেকজনের আইল টেলিয়া, নমাজ পড়িয়া সুদ খাইয়ান, মিশা মাতিয়া, দুকা দিয়া, মানুষরে এগু দিয়া আরেগু দরবার লাগানির নাম ইবাদত নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিন্নাত আর ইনসান রে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদতের কারণে। এই কথা প্রত্যেক মানুষে জানেন। ইলা কোনো মানুষ নাই যে মানুষে জানেন নাই যেন আল্লাহ আমারে বানাইছেন আল্লাহর ইবাদতের কারণে। এখন মাত হইছে গিয়ে ইবাদত কারে হয়? মসজিদ আইয়া নমাজ পড়িয়া, 5 ওয়াক্তর নমাজ পড়িয়া, আরেকজনের বুড়াই করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জিনা করিয়া, বেবিচার করিয়া, মানরে ঠগিয়া, মানরে ধোঁকা দিয়া, ওটার নাম ইবাদত নেই। যে খালি নমাজ রোজার নাম ইবাদত নাই। খালি আবারও কইয়ার খালি নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেবা, ইতার নাম ইবাদত নাই। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি করতা, এটা আপনার ডিউটি। আল্লাহ আপনার উপরে জিম্মা দিছেন, আমরা ইতার আদায় করতাম। কিন্তু খালি যে নমাজ পড়িয়া যেন বাবন্যি যেন মানে আমি জন্নতি যেই যেন আমি ইবাদত আদায় করি লাইছি, জি না। একজন মুমিনে আর একজন মুমিনের লগে মাত কথা করা হয়েছে গিয়া সদকা। ফিরিস্তা হলে নামায় আমলের মধ্যে লেখবাই বন্দা ইবাদত করে। কালিমাতুল মুমিনু সাদাকা। একজন মুমিনে আর একজন মুমিনের লগে মানে বালা মাতা, বালা ব্যবহার করা, সুন্দর উপদেশ দেবা, ফায়দামূলক কোনো কিছু কথা কোয়া, যেন মানে দেখা সাক্ষাৎ হইলে সালাম কালাম করা, বালা বুড়া খায় খবর লোৱা, সম্পূর্ণ হয়েছে ইবাদত। আপনি আমি যে ভাত খাই আর ভাত খাওয়া হয়েছে গিয়ে আপনার আমার কারণে ইবাদত। আপনি আমি যে চলি আর বাজারও যাই আর দোকান দিয়ার, ব্যবসা করি আর, চাকরি করি আর, বিবি বাচ্চারে যে ফুফাল দিয়ার, সংসার করি আর, সম্পূর্ণ এভরিথিং সারা হয়েছে গিয়ে ইবাদত। যদি এই সমস্তরে যদি আমরা যদি আল্লাহর রসুলের তরিকার মধ্যে নিয়ে করতে পারি, ভাত বুঝছেন তো? এখন আপনি আমি যে ভাত খাই আর আল্লাহর রসুলের যে তরিকা মোতাবিক যদি আপনি আমি যদি খাইতে পারি, তাহলে এই খাবা হইব আপনার আমার কারণে ইবাদত। আল্লাহ রসুলের তরিকা কিতা? দস্তারখানা লাগাইতাম, ভাত খাইবার দোয়া আছে, দোয়া পড়িতাম, আল্লাহর নবী যে সুন্নতি লাইনে খাইছেন ও সুন্নতি লাইনে খাইতাম। আপনার আমার পেটও ভরিল, নামায় আমলের মধ্যে লেখা হইল আপনি আমি ইবাদত করি। আর আপনার আমার পেশাব পায়খানার জরুরত আছে, পেশাব পায়খানার মধ্যে প্রবেশ করার সময় একটা দোয়া আছে যে সর্বপ্রথম আপনার বাথরুমে প্রবেশ করলে আমরা বাউ পাওরে সর্বপ্রথম ঢুকাইতাম। দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পড়িয়া প্রবেশ করতাম। বারণির পরে আবার মানে ডাইন পাও দিয়া বারইতাম। দোয়া আছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়িয়া আমরা বারইতাম। আমরার জরুরতও আদায় হইল, নামা আমলের মধ্যে লেখা হইল আপনি আমি ইবাদত করিয়ার, দোকানদারি করিয়ার, বিজনেস করিয়ার, চাকরি করিয়ার, আল্লাহর রসুলের তরিকা মতে করিয়ার। কারণ বিজনেস মানে আল্লাহর রসুলে কইছেন আত-তাজিরু সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যবাদী বিজনেসম্যান যারা হালাল তরিকাত হালাল লাইনে যারা বিজনেস করেন, আল্লাহ রসুলে ফরমাইন কাল কিয়ামতের দিন এরার হাসর নবী হলর লগে, শহীদ হলর লগে, আউলিয়া হলর লগে এরার হাসর হইব। সুবহানাল্লাহ। আজকাল বিজনেসও তো দুনিয়ায় ঠগাঠগি। ইলা ঠগাঠগি বিজনেস করিয়া আপনি আমি চলতে পারতাম না, ইবাদত করতে পারতাম না। যদি সহি লাইনে আল্লাহর রসুলের তরিকা মোতাবিক যদি বিজনেস করি, যদি চাকরি করি, যেন মানে দৈনন্দিন জীবনে যদি অতিবাহিত করি, তাহলে আপনার আমার নামায় আমলের মধ্যে লেখা হইব আপনি আমি ইবাদত করি। আর সমস্ত বস্তুরে মিলাইয়া তার নাম হইছে ইবাদত। আবার কইয়ার খালি নমাজ পড়ার নাম ইবাদত নাই। নমাজ পড়িয়া আরেকজনের আইল টেলিয়া, নমাজ পড়িয়া সুদ খাইয়ান, মিশা মাতিয়া, দুকা দিয়া, মানুষরে এগু দিয়া আরেগু দরবার লাগানির নাম ইবাদত নাই।